আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 7-এর দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষার স্বাস্থ্য ও শরীর শিক্ষার যে সাবজেক্টের প্রশ্নটি দেখতে পাচ্ছ, এই প্রশ্নটির সঠিক উত্তরগুলি দেখে নাও। তো তোমাদের অবশ্যই সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার আগে এই ভিডিওটি অবশ্যই তোমাদের উপকারে আসবে। তো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও। তো দেখো প্রথমে কি বলছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। ওকে, অর্থাৎ টিক মারা করতে হবে। তাহলে বলছে কোন খাদ্যটি শরীর গঠনকারী, এটা তোমার হবে দেখো প্রোটিন। প্রোটিন হচ্ছে শরীর গঠনকারী। দুইটা বলছে কোন খাদ্য রোগ প্রতিরোধকারী, রোগ প্রতিরোধকারী খাদ্য হচ্ছে দেখো ভিটামিন। ওকে, কোন খাদ্যটিতে কার্বোহাইড্রেট বেশি থাকে, দেখো আলুতে কার্বোহাইড্রেট বেশি থাকে। ওকে, মাংস আর ডালে হচ্ছে প্রোটিন থাকে, তাহলে আলুতে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য উপাদানটি বেশি থাকে। ঠিক আছে, কোন খাবারটি প্রোটিন জাতীয় খাদ্য নয়, দেখো মাছ এবং সিমের বীজ এই দুটোই প্রোটিন জাতীয় খাদ্য, অর্থাৎ এখানে তোমার উত্তর হবে কাঁচা কলা প্রোটিন জাতীয় খাদ্য নয়। পাঁচেরটা বলছে সোডিয়াম কোন খাদ্য উপাদানে আছে, সোডিয়াম দেখো এই ডাবের জলে, এই কটা পারফেক্ট আছে। শিশু কারা, শিশু হচ্ছে দেখো 18 বছরের কম বয়সী ছেলে মেয়েদের শিশু বলা হয়। ওকে, শিশু সুরক্ষায় দায়বদ্ধ কারা, পুলিশ, শিক্ষক না সবাই, এটাও হবে সবাই। এতক্ষণ দেখো যে স্টুডেন্ট এই উত্তরটি করেছে, প্রশ্নের উত্তর করেছে, সে একটা এবং এই দুটো ছাড়া বাকি এতক্ষণ ঠিক করেছে। এরপরে দেখো চাইল্ড লাইনের হেল্পলাইন ফোন নাম্বারটি কত, অর্থাৎ শিশুরা যদি বিপদে পড়ে যায় তাহলে কত নম্বরে ফোন করতে হবে, দেখো 1098, এটাও ঠিক। তারপরে বলছে কোন অঙ্গে স্পর্শ করা ভালো নয়, এটা হয়ে যাচ্ছে দেখো বুক। প্রত্যেকটাই সঠিক আছে। ওকে, খালি দুটো ঠিক করে নিলেই হয়ে যাবে। এরপরে দেখো এখানে যে কোশ্চেন দিয়েছে, এখানে এইটা হচ্ছে 1 নম্বরের, আর এখান থেকে এটা 2 নম্বরে দিয়ে দিয়েছে। ওকে, তো কী বলছে দেখো স্বাস্থ্য কাকে বলে, স্বাস্থ্য কাকে বলে এর উত্তরটা দেখো 20 পাতাতেই তুমি পেয়ে যাবে। অর্থাৎ স্বাস্থ্য বলতে শুধু আমাদের শরীর স্বাস্থ্যটাকে ঠিক রাখা নয়, শরীরটাকে ঠিক রাখা, সুস্থ ও নিরোগ রাখাটাই সঠিক নয়। স্বাস্থ্য বলতে বোঝায় আমাদের শারীরিক, মানসিক ও সমস্ত যে বৌদ্ধিক বিকাশগুলো যদি সঠিকভাবে হয় তাহলেই তাকে বলা হয় স্বাস্থ্য। ওকে, তো দেখো 20 পাতায় দেখো এখানে দেখতে পাচ্ছ স্বাস্থ্য, তো এখান থেকে এই উত্তরটা লিখতে হবে। দেখো স্বাস্থ্য বলতে শুধু শরীর বা রোগ মুক্তি বা অসুস্থতার অভাব এটা নয়, স্বাস্থ্য হলো শারীরিক, মানসিক, সামাজিক গুণাবলীর এমন একটি সমন্বয় যা তাকে পরিপূর্ণ জীবনযাপনে সাহায্য করে বা সহায়তা করে। এই উত্তরটা তোমাকে লিখতে হবে। এরপরে দেখো কোশ্চেন আছে স্বাস্থ্যের উদ্দেশ্য কী, দেখো এই পাতাতেই একদম এখানে শেষের দিকে দেখতে পেয়ে যাবে। দেখো এই যে স্বাস্থ্য কর্মসূচির উদ্দেশ্য, এটাই হচ্ছে স্বাস্থ্যের উদ্দেশ্য, যে সংক্রামক ব্যাধি, অপুষ্টি, দূষণ ও অস্বাস্থ্যকর পরিবেশকে নিয়ন্ত্রণ করতে হবে। আর দেখো স্বাস্থ্যকর জীবনযাত্রা ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে হবে, এটাই কর্মসূচি আর এটাই আমাদের উদ্দেশ্য। শরীরটাকে ঠিক রাখতে হবে, শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশ সাধন করতে হবে। ওকে, এই বিকাশ সাধনটা আমাদেরও মেন স্বাস্থ্যের উদ্দেশ্য। আর একটা স্বাস্থ্য উন্নয়নে সাহায্য করা, অর্থাৎ একে অপরকে সাহায্য করতে হবে। আর সংক্রামক ব্যাধিকে রুখতে সাহায্য করা, এটাও যেমন কর্মসূচি আর এটাও কিন্তু স্বাস্থ্যের উদ্দেশ্য। এইগুলোকেও করতে হবে, আমাদের শরীরকে সর্বদাই নিরোগ রাখতে হবে এবং দেখো শারীরিক, মানসিক ও সামাজিক গুণের দিক থেকে বিকাশ করতে হবে, এটাই হচ্ছে স্বাস্থ্যের উদ্দেশ্য। ওকে, এরপরে দেখো এই যে কোশ্চেন আছে স্বাস্থ্যকর পরিবেশের একটি উপাদান কি, স্বাস্থ্যকর পরিবেশের একটি উপাদানও স্বাভাবিক জনবসতি, শব্দদূষণ নিয়ন্ত্রণ করা বা খেলার মাঠ, শরীরচর্চা বা উপযুক্ত ব্যবস্থা করা, ব্যায়াম করা, ওকে, বিশুদ্ধ পানীয় জল বা বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা, এই সমস্ত তথ্যগুলি তোমায় তুলে দিতে হবে। এটাও দেখো তুমি তোমার বইয়ের 21 পাতাতেই পেয়ে যাবে। তো কিছুই নেই। এরপরে কি বলছে দেখো পুষ্টি কাকে বলে, পুষ্টির পরিপোষক কী কী, দেখো এটা 22 পাতাতেই আছে। দেখো এখান থেকে এই প্রক্রিয়াটাই তুলবে, ক্লাস 9-10-এর মতো পুষ্টি কাকে বলে এটা তুলতে পারো বা এইটাও তুললে তোমার সুবিধা হবে। যে প্রক্রিয়ার মাধ্যমে জীবদের প্রয়োজনীয় উপাদান ও শক্তি অর্জিত হয়ে জীবদের সুষ্ঠু বৃদ্ধি ও বিকাশ ঘটে তাকে পুষ্টি বলে। ওকে, অর্থাৎ খাদ্য গ্রহণ করার পরে শরীরে পরিপাক হওয়ার ফলে, ঠিক আছে, সেই পরিপাক হয়ে যে খাদ্য রস আমাদের শরীরে কাজ করে, সেই কাজ করে কী হয়, সুষ্ঠু ওজন বৃদ্ধি পায় এবং শারীরিক বিকাশ ঘটে, মানসিক বিকাশও ঘটে। এই প্রক্রিয়াকে বলা হয় পুষ্টি। ওকে, তাহলে এটা তো তুমি 22 পাতাতে পেয়ে গেছো। এবার দেখো পুষ্টির পরিপোষক কী কী, এটাও দেখো 23 পাতাতেই আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ পুষ্টির পরিপোষক কয়টি আছে, দেখো পুষ্টির পরিপোষক 6টি। কী কী, কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য, ফ্যাট জাতীয় খাদ্য যেটাকে স্নেহ পদার্থ বলা হয়। 4 নম্বর বলছে দেখো ভিটামিন,
5 নম্বর খনিজ লবণ, আর 6 নম্বর জল। এগুলো হচ্ছে পুষ্টির পরিপোষক। এই তথ্যগুলো তোমাকে তুলে দিতে হবে। ওকে, এবারে দেখো 4 নম্বর প্রশ্ন কি আছে, মেদ বৃদ্ধির কারণ কি? মেদ বৃদ্ধির কারণ হচ্ছে আমরা যে ফ্যাট জাতীয় খাদ্য, চর্বি জাতীয় খাদ্য, স্নেহ পদার্থ জাতীয় খাদ্য বা ফাস্ট ফুড, ওকে, তেলে ভাজা জিনিস, এই সমস্ত খাদ্যগুলো যদি আমরা ক্রমশ খেতে থাকি তাহলেই কিন্তু আমাদের শরীরে মেদ বৃদ্ধি পাবে, চর্বি বৃদ্ধি পাবে, স্থূলতা বৃদ্ধি পাবে। ওকে, এটাই হচ্ছে মেদ বৃদ্ধির কারণ। এটা দেখো তুমি যদি দেখতে চাও 27 পাতাতেই পেয়ে যাবে মেদ বৃদ্ধি বা মেধাধিক্য। মেধাধিক্য মানে মেদের অধিক্য, ওই একই কথা, মেদ বৃদ্ধি। ক্লিয়ার? এখানে বলছে দেখো মেদ বৃদ্ধিতে কী কী রোগ, মেদ বৃদ্ধিতে কী হবে, ফুসফুসের সমস্যা হবে। দেখো ফুসফুসে সমস্যা হবে। ক্লিয়ার? এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে হৃদরোগ হবে, হৃদরোগ হবে, অর্থাৎ হার্ট অ্যাটাক যেটাকে বলা হয় হার্ট অ্যাটাক হতে পারে। মধুমেহ হবে, মধুমেহ, ঠিক আছে? মধুমেহ মানে কি, সুগার রোগ আমরা যেটাকে বলি। তারপরে ধরো উচ্চ রক্তচাপ হবে, ঠিক আছে? কত কি হতে পারে, ফ্যাটি লিভার হবে, শরীরে মেদ বেড়ে যাবে, স্থূলতা হবে, হতাশার সৃষ্টি করবে। এত কিছু আমাদের শরীরে মেদ বৃদ্ধি করতে থাকলে এই সমস্যা কিন্তু হতে থাকবে। ক্লিয়ার? এরপরে দেখো 5এরটা বলেছে শিশুদের অশ্লীল শোষণ প্রতিরোধে কোন বিশেষ আইন আছে। দেখো কোন আইন, এটা এখানে দেখাচ্ছি, এটা হচ্ছে পক্সো আইন, POCSO, পক্সো অ্যাক্ট, ACT। পক্সো অ্যাক্ট বলে একটা আইন আছে, এই যে POCSO, পক্সো অ্যাক্ট বলে একটি আইন আছে, এই আইনটা আছে, ঠিক আছে? শিশুদের অশ্লীল শোষণ প্রতিরোধ করার জন্য এই আইন আছে। যারা শিশুদের প্রতি অশ্লীল আচরণ করবে তাদের প্রতি এই আইন অনুসারে তাদের শাস্তি দেওয়া যেতে পারে। ক্লিয়ার? এরপরে বলতে দেখো বিপদের আঁচ পেলে কি করবে। বিপদের আঁচ পেলে প্রথমেই দেখো আগে সাহস করতে হবে, এটা তোমার প্রথম কাজ। যদি দেখো যে না সত্যি এখানে বিপদ ঝুঁকিপূর্ণ, সাহস করলেও লাভ নেই, তাহলে দেখো চেঁচাতে হবে, চেঁচাতে হবে, প্রয়োজনে ওখান থেকে পালিয়ে যেতে হবে, প্রয়োজনে সেই স্থান থেকে পালিয়ে যেতে হবে। ওকে, তাহলে তোমাকে আগে থেকেই বিপদটা বুঝে নিতে হবে। সেই জন্য তুমি আগে সাহস করবে যে এখানে বিপদটা আমি একাই মোকাবিলা করে নিতে পারবো। যদি দেখো যে না পারা যাবে না, এখানে বিপদ হয়ে যেতে পারে, ঝুঁকি আছে, তাহলে একটু চেঁচাবে, ওকে, যাতে অন্য মানুষ তোমাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। যদি তাও না হয় তাহলে প্রয়োজনে তোমাকে সেই স্থান থেকে পালিয়ে যেতে হবে। যদি পারো তো সেই স্থান থেকে আগেই পালিয়ে যাবে, তাহলেই তুমি বিপদমুক্ত। আগে থেকেই বুঝতে হবে এটা বিপদ ঝুঁকিপূর্ণ এলাকা, তো সেখান থেকে না যাওয়াই ভালো, সেখান থেকে পালিয়ে থাকাই ভালো। ওকে, এরপরে বলছে দেখো কেউ অযাচিতভাবে তোমায় চকলেট দিলে কি করবে। যদি তিনি একেবারে অপরিচিত হয় তাহলে কি করবে, নেব না, চকলেটটা আমি নেব না, ওকে, প্রত্যাখ্যান করে দেবো। ক্লিয়ার? এই ছিল তোমাদের স্বাস্থ্যের কোশ্চেন। তোমাদের দেখো খুবই সোজা স্বাস্থ্যের প্রশ্নটা, আশা করি খুব উপকারে আসবে ভিডিওটি। তো অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিও।